এই যে কয়েকদিন আগে বিসিএস এর প্রশ্ন 17 জনকে ধরা হয়েছে, এর পরবর্তীতে নাকি লিস্ট আরো বেড়ে যাচ্ছে, এটার সাথে নাকি অনেকেই জড়িত। আমার বুঝে আসে না, বিসিএস এর মতো একটা জায়গায় এরকম লুকোচুরি, এরকম ধান্দাবাজি, এরকম ভাওতাবাজি যারা করে, এরা কি মানুষ নাকি অমানুষ? নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন তো, আপনাকে চোর মনে হয় না? আপনি ভাব নিয়ে আছেন যে বড় সুফি দরবেশ, কিন্তু মানুষ কিন্তু জানে যে আপনি জাতীয় চোর। আমি বিসিএস ক্যাডারদেরকে বলবো, এবং যারা প্রশ্ন কিনে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে অথবা বিসিএস ক্যাডার হয়েছে বা চাকরি বাকরি পেয়েছে, প্রত্যেককে বলবো, ভাই আখিরাতে যদি বাঁচতে চান, কবরে বাঁচতে চাইলে আজকে চাকরিটা ছাড়েন। চাকরিটা ছাড়া দরকার হয় রিক্সা চালান, বিসিএস ক্যাডার হওয়ার দরকার নাই। প্রশ্ন ফাঁস করে যারা বিসিএস ক্যাডার হয়েছে অথবা কলেজের টিচার হয়েছে, বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে অথবা পুলিশে চাকরি পেয়েছে, এদের চাকরিটা কি হালাল? এই যে কয়েকদিন আগে বিসিএস এর প্রশ্ন 17 জনকে ধরা হয়েছে, এর পরবর্তীতে নাকি লিস্ট আরো বেড়ে যাচ্ছে, এটার সাথে নাকি অনেকেই জড়িত। আমার বুঝে আসে না, বিসিএস এর মতো একটা জায়গায় এরকম লুকোচুরি, এরকম ধান্দাবাজি, এরকম ভাওতাবাজি যারা করে, এরা কি মানুষ নাকি অমানুষ? এরা অমানুষ হচ্ছে তো খারাপ, ঠিক কিনা আপনারা বলেন? কারণ কি, দেখেন বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে কি হয়েছে, সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। আপনি যখন প্রশ্নটা আরেকজনের কাছে 20 লক্ষ টাকার বিনিময়ে পৌঁছে দিচ্ছেন, এই ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছেলেটার হয়তো বা 20 লক্ষ টাকা ছিল না, অথবা এই ছেলেটা সেই সুযোগটা পায় নাই। প্রশ্ন যার কাছে ফাঁস হয়ে গেছে, সে তো অবশ্যই অগ্রগামী হয়ে যাবে। ফার্স্ট ক্লাস ফার্স্ট যেই ছেলেটা এখানে ঢুকতে পারলো না, চাকরি পাইলো না, আপনি প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে পাশ করে মূলত তার হক নষ্ট করলেন। এজন্য আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। প্রশ্ন ফাঁস যারা করেছে, এরা তো হারাম খেয়েছে, এরা তো মিথ্যার আশ্রয় নিয়েছে, এরা তো ধোঁকাবাজি করেছে। আর যারা এটা কিনে চাকরি বাকরি নিয়েছে, সম্পূর্ণরূপে হারাম কাজ করেছে। এই চাকরি করা তার জন্য জায়েজই নাই। আমি বিসিএস ক্যাডারদেরকে বলবো, এবং যারা প্রশ্ন কিনে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে অথবা বিসিএস ক্যাডার হয়েছে বা চাকরি বাকরি পেয়েছে, প্রত্যেককে বলবো, ভাই আখিরাতে যদি বাঁচতে চান, কবরে বাঁচতে চাইলে আজকে চাকরিটা ছাড়েন। চাকরিটা ছাড়া দরকার হয় রিক্সা চালান, বিসিএস ক্যাডার হওয়ার দরকার নাই। এই শোনেন, কয়দিনের জিন্দেগি, আপনি 30 বছর বাঁচবেন অথবা 40 বছর বাঁচবেন, এই যে পুরো জীবনটা আপনি হারামের সাথে নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন তো, আপনাকে চোর মনে হয় না? আপনি ভাব নিয়ে আছেন যে বড় সুফি দরবেশ, কিন্তু মানুষ কিন্তু জানে যে আপনি জাতীয় চোর, আপনি আন্তর্জাতিক চোর, আপনি যেন তেন চোর না, আপনি কোটটাই পরা চোর। আপনি জাতির হক নষ্ট করেছেন, মানুষের হক নষ্ট করেছেন। এই জন্য যারা প্রশ্ন কিনে তদন্ত করতেছে, আবেদ আলী নাকি বলতেছে যে এই আমার কাছ থেকে প্রশ্ন নিয়েছে, এরা জড়িত, এদের নাকি লিস্ট হচ্ছে। লিস্ট করার কি দরকার ভাই? যদি ধরা পড়ে 0 পয়েন্টে নিয়ে আসা হোক, নিয়ে আসার পরে যেহেতু চোর, ওই যারা প্রশ্ন দিয়েছে এদের হাতের কবজিটাও সরকার কাটিয়ে দেখ, আর যেগুলো চুরি করেছে ও ক্যাডার হোক আর মানে সচিব হোক, এটারও 0 পয়েন্টে নিয়ে জুলাই আর হাতটা কাটিয়ে দেওয়া হোক। এটা যদি করা হয়, আমাদের বাংলাদেশে একটা জিনিস দেখেন, কোরআনে আল্লাহ তাআলা বলেছে চোর আর চোরনির হাত কেটে দাও। এই আইনটা যদি সরকার মানে আদালত পর্যন্ত নিয়ে এটাকে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করত, বাংলাদেশে চুরি কিন্তু ভাই বন্ধ হয়ে যেত। সমস্যাটা হচ্ছে কি জানেন, যে কোনো অপরাধ ধরা পড়ে, এরপর একটা তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটি গঠন করা মানে এটা ঢিলা ঢালা একটা আচরণ হয়ে যায়। এরপরে কি হয়, সুযোগ নেয়, এরপরে কি করে, পুলিশ অ্যারেস্ট করে, তারপরে জামিনে আবার বের হয়ে আবারও চুরি করে, এরকম করে। এই জন্য কঠোর হাতে এগুলো দমন করতে হবে। যারা বিসিএস ক্যাডার হোক, পুলিশের চাকরি হোক, বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করছে, এরা মূলত হারাম খাচ্ছে। প্রমাণ নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন যে এই ধরনের হারাম লা তাকুলু, তোমরা গ্রহণ করো না, যেটা অবৈধভাবে উপার্জন করা হয়েছে। আপনি যে উপার্জন করছেন হারাম ওয়েতে, হারাম উপায়ে, শত কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে ড্রাইভার, তাহলে ড্রাইভারের যিনি মালিক ছিলেন, ড্রাইভারের যিনি বস ছিলেন, তিনি কত কোটি টাকার মালিক। তো একজন মানুষের বেঁচে থাকার জন্য ভাই কত টাকার প্রয়োজন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন, কোন উপায়ে আপনি অর্থ উপার্জন করেছেন আর কোন পথে আপনি অর্থটা খরচ করেছেন। তো আপনাকে তো হিসাব দেওয়া লাগবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কয়দিনের জীবন ভাই, এত টাকা আপনি কি করবেন? আপনি কবরে খাবেন বাস, আর আপনার আত্মীয় স্বজন খাবে রোস্ট। আপনাকে কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আর আপনার আত্মীয় স্বজনে এই দুনিয়ার জিন্দগিতে তারা কি করবে? আমোদ ফুর্তি করবে। এত টাকার দরকার নাই ভাই, হালাল ওয়েতে যতটুকু পারেন উপার্জন করেন। আর এত টাকা আপনি কাফনের তার পকেট নাই, কবরে নিয়েও যাইতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই ধরনের কোনো অসৎ উপায় আমরা অবলম্বন করব না। সবাই বলেন ইনশাআল্লাহ।